বাংলাদেশ এবং ইরানের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। সেখানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে ইরানের সাথে আমাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক বা অগ্রগতি নাই, সেক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় কাজ করতে আগ্রহী। তারা সেটা আলাপ আলোচনায় বলেছে। বিশেষ করে ধরেন তারা শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গা থেকে চা নিয়ে থাকে, বাংলাদেশ থেকেও তারা চা নিতে আগ্রহী এবং বাংলাদেশের সাথে তারা তেল গ্যাস আপনার রপ্তানিতেও তারা আগ্রহী। এবং বাংলাদেশ যেহেতু জ্বালানি সংকটে ঢুকছে এবং বাংলাদেশের যেহেতু একটা জ্বালানি সংকট আছে, প্রথমত বিশেষ করে একটা বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশ, ইরানও একটা মুসলিম দেশ, কাজী সেই সিম্প্যাথির জায়গা থেকেও তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় এবং তার জন্য তারা যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে, মেইল করেছে, দেখা করছে। পাশাপাশি যেহেতু এই আন্দোলনের আমরা একটা ছাত্র সমাজ তথা আন্দোলনের একটা প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে, নেতা হিসেবে আমাদের কাছেও তারা বলেছে যে বাংলাদেশের নতুন জেনারেশনের সাথে তারা নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নিতে চায় এবং সেই সম্পর্ক অবশ্যই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে। সেখানে সবাইকেই সবার প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে এবং তারা যেভাবে অন্যান্য দেশে ব্যবসা করছে বাংলাদেশের সাথেও সেইভাবে ব্যবসা করতে চায়। যদিও এর আগের সরকার তারা যেহেতু একটা কর্তৃত্ববাদী শাসন এখানে বজায় রেখেছিল, যার ফলে তাদের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল, ক্ষমতার দেনাপনার বিষয় ছিল, তাদের সাথে তারা বিজনেস করেছে, যেই কারণে আগের সরকারের সাথে হয়তো তারা স্মুথলি কাজ করতে পারেনি। আমরা মনে করি যে বর্তমান সরকারের যেটা নীতি, যে বাংলাদেশের স্বার্থকে আগে প্রাধান্য দেওয়া এবং গণ অধিকার পরিষদেরও যে মূল নীতিতে আছে যে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, জাতীয় স্বার্থ আগে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা উচিত এবং কাজে এগিয়ে যাওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান পরিস্থিতি, এটা ইরানেও যেটা বলে 41 বছর আগে হয়েছিল, কাজী তাদেরও অনেক অভিজ্ঞতা আছে। সেই সমস্ত অভিজ্ঞতা আমরা শুনেছি এবং সেটা বাস্তবসম্মতই মনে হয়েছে। সেই সময় তাদের এই বিপ্লবের পরে কিন্তু তাদেরকে নানান ধরনের একটা প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হয়েছে, নানান ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, যেটি এখন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে।